এবার কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ভয়েস অব আমেরিকায়, যা প্রায় ৫০টি ভাষায় টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে সংবাদ প্রচার করে। ট্রাম্প প্রশাসন প্রতিষ্ঠানটির প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি বন্ধ করার লক্ষ্যেই এটি প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর আগেও হোয়াইট হাউস ভয়েস অব আমেরিকাকে উগ্রপন্থী আখ্যা দিয়েছিল, জানিয়েছে বিবিসি। ভয়েস অব আমেরিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, এটি ফেডারেল আমলাতন্ত্র কমানো, সংস্থার কার্যকারিতা উন্নত করা এবং মার্কিন নাগরিকদের করের অর্থ সাশ্রয়ের জন্য গুরুত্বপূর্ণ। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক বিবৃতিতে এ ছাঁটাইকে অবৈধ বলে উল্লেখ করেছে। সংস্থাটির মোট ৫৩২টি পদ থেকে কর্মীদের ছাঁটাইয়ের কথা জানা গেছে। এর আগে গত জুনে ক্যারি লেক ৬৩৯ জন কর্মীকে বরখাস্তের ঘোষণা দেন। তবে কাগজপত্রের ত্রুটির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত হয় এবং কিছু কর্মী আদালতে মামলা করেন। এই নতুন ছাঁটাইয়ের ঘোষণা আসে ২৯ আগস্ট রাতে, যখন একজন বিচারক রায় দেন যে ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকার তৎকালীন বিচারক মাইকেল আব্রামোভিটসকে অপসারণে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করেনি। একই সঙ্গে বিচারক ক্যারি লেককে আদালতে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন, যেখানে তাকে আইনজীবীদের প্রশ্নের মুখে পড়তে হবে। ভয়েস অব আমেরিকা বন্ধের প্রচেষ্টা রুখতে সংস্থার একদল কর্মী আদালতে এই মামলা দায়ের করেন। শাহিদা রুবি, মাই টিভি।